কিছু কিছু সময় আমাদের জীবনে এমন আসে, আমরা ভাবি এক আর হয়ে যায় আমাদের সাথে আরেক জিনিস। এইটুকু তো এখন বুঝেই গেছি, আমার জীবনে প্ল্যান করে কিছুই হবে না। আমি যে প্ল্যানই করি না কেন, সেই প্ল্যান কখনোই সাকসেসফুল হয় না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি নন্দিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আমি বলেছিলাম, আমার যতই শরীর খারাপ থাকুক না কেন, আমি তোমাদের রোজ একটা করে ব্লগ ভিডিও শেয়ার করব। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথা আমি রাখতে পারিনি। তবে সত্যি বলছি, খুব চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, আমার শরীর আমার সাথ দেয়নি। আজকে তোমরা আমার যে ব্লগটা দেখছো, এটা আমি শুট করেছিলাম 3-4 দিন আগে। আজ বসেছি আমি এডিট করতে। যাই হোক, আজকে যখন আমি ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁটায় বাজে 7টা। এখন রোজই এভাবে লেট করে উঠি। এখন শরীরটাকে রেস্টে রাখা খুব দরকার। তার উপর বাড়িতে সেরকম কিছুই কাজ করি না এখন, তাই এখন দেরি করেই উঠি। আগের সকালের থেকে এখনকার সকালের রুটিন কিন্তু আমার একদমই চেঞ্জ হয়ে গেছে। আগে সকালে ঘুম থেকে উঠলেই একটার পর একটা কাজ থাকতো, এখন আমার কাছে সময়ই সময়। তারপরেও আমি রিলস, ব্লগ কিছুই শুট করতে পারছি। এর একটাই কারণ, আমার শরীর। এখন এই শরীরে একটু সুস্থ বোধ করলে কিছুক্ষণ পর শরীর আবার খারাপ হয়ে যায়। শরীরে এতটুকু এনার্জি নেই যে ক্যামেরার অ্যাঙ্গেল বারে বারে চেঞ্জ করে করে ভিডিও শুট করব। কিন্তু যখন ভিডিও দিতে পারি না, খুব খারাপ লাগে। তোমাদের সাথে কথা হয় না, তোমাদের সুন্দর কমেন্ট গুলো আমি পাই না। এই কদিন খুব মিস করেছি তোমাদের। এই যে নিজের রুমটা ঝাড় দিয়ে বিছানাটা গুছালাম, এইটুকু কাজেই আমার বুক ধড়ফড় করে। মাঝে মাঝে শরীরটা ভীষণ অশান্তি লাগে। আমি বিছানা গুছাচ্ছিলাম আর আমার বর মিশ্রি, ভুসির শরবত, ছোলা আর গুড় নিয়ে হাজির। ও বুঝতেই পারেনি যে ক্যামেরাটা অন আছে, না হলে ও কখনো ক্যামেরার আগের দিকে এমন ভাবে বসতো না। আমার খাওয়ার আগে কিছু ওষুধ ছিল, তার আগে কিন্তু আমি ছোলা খেয়ে নিয়েছিলাম 1 চামচ। তারপর সামান্য কিছু টাইম নিয়ে ওষুধগুলো খেয়ে নিলাম। ওষুধ খেয়ে খেয়ে মুখে তিটকুটি ভাব চলে এসেছে, কিন্তু তারপরেও কিছু করার নেই, ওষুধ তো খেতেই হবে। এইসব বলছি শুনে আবার কিছু মানুষ এসে কমেন্ট করবে, সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে ন্যাকামি করে টাকা কামাচ্ছি। ওইসব ফালতু লোকেদের কথা যদিও আমি গায়ে মাখি না, এটা একটা আমার ফ্যামিলি। এত মানুষের ভালোবাসার জন্য আমার ফেসবুকে ফ্যামিলি মেম্বার 21,000। এনাদের আমি কখনোই ফলোয়ার্স মনে করি না। এখান থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাই দু একটা ফালতু মানুষের কথা শুনে আমার শো কল ন্যাকামি গুলো বন্ধ করবো না। রুমটাতে ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে নিজেকেও একটু গুছিয়ে নিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি বর আমার জন্য খাবার রেডি করছে। আজ আমার জন্য বর বানিয়েছিল ডিম টোস্ট। আমি রান্না করা বন্ধ করাতে আমার বর রান্নায় হাত লাগিয়েছে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও কবে আসবে বলতে পারছি না, তবে অপেক্ষা করে থেকো, ভিডিও আসবেই।